নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমাদের চলছে লাইটরুমের ট্রেনিং। আজকে ক্লাস নাম্বার 2। আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখেছিলাম বেসিক ইন্ট্রো অ্যান্ড ফাইল কিভাবে ইম্পোর্ট করছি অ্যান্ড কপি কি মুভ অ্যান্ড ব্লা ব্লা ব্লা। আজকে আমরা ওয়ার্কস্পেসের আরেক ধাপ এগোবো। আজকে আমরা দেখব ফাইল কিভাবে অর্গানাইজ করব। ফটো শ্যুট মানে এই নয় যে একটা ফটো শ্যুট করে ছেড়ে দিলাম। একটা শুটিংয়ে অনেকগুলো ছবি লাগে, অনেকগুলো ছবি থেকে ছবি বাছাই করতে হয়। সেই যে বাছাইয়ের পর্বটা, এটা একটা ফটোগ্রাফারের জন্য কিন্তু খুব চাপের কাজ, অ্যাজ ওয়েল অ্যাজ একজন ফটো রিটাচার বা ফটো এডিটারের জন্যও। তারা যদি লাইটরুমটা ভালো করে জানে এবং বোঝে যে আমি কিভাবে অর্গানাইজ করব, কিভাবে আমার বেস্ট ফটো মার্ক করব এবং বেস্টের মধ্যে থেকে আমার বেস্টটাকে বার করে নিতে হবে, তাহলে আসুন দেরি না করে আমার স্ক্রিনে চলে আসুন। আমি একটা ওয়েডিং এর অ্যালবাম মানে বেশ কিছু ছবি আমি এখানে ওপেন করে রেখেছি। যেগুলো কি হয়, কিছু ছবি দেখবেন আমার পোর্ট্রেটে তোলা থাকে, কিন্তু ছবিগুলো যখন ওপেন করি এগুলো সবকটা র ফরম্যাট। আপনাদের প্রথমেই বলে দিই, সবকটা র ফরম্যাট। এগুলোর এবারে কি হয়, এগুলো ল্যান্ডস্কেপে মানে ছবিগুলো 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে যায়। সেগুলোকে দেখুন এখানে লাইটরুমে এই যে নিচে লাইব্রেরি মডিউলেই এই যে নিচে দেখবেন এখানে অ্যারো রয়েছে, রোটেট ফটো লেফট আর রোটেট ফটো রাইট ক্লকওয়াইজ। সো এটার আপনারা একটু নিজেদের মতন দেখে নেবেন কোনটায় সুবিধে হয়, সবকটাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। সো এখান থেকে এই ধরুন মনে করুন যে আপনার এখানে একই ছবি 5খানা। এবার এই 5টা থেকে আপনাকে যে কোনো একটা ছবি বার করে নিতে হবে, কারণ নিশ্চয়ই আপনি 5টা ছবি এখানে প্রিন্ট করবেন না বা অ্যালবামে সাজাবেন না, তাই তো? এখানে একটা বিয়েতে, একটা ওয়েডিংয়ে বা কোনো একটা ফটোশুটে এমন হয় একদিনে আপনি 700-800 ইনফ্যাক্ট 1000টা ক্লিক হয়, এবং ওয়েডিংয়ে তো আরও বেশি, কারণ সেখানে 2-3 জন ফটোগ্রাফার মিলে কাজ করে। বোঝাতে পারছি? সেই ছবিগুলোকে একসাথে নেওয়া, তার মধ্যে থেকে বেস্টটাকে বার করা, এই যে অর্গানাইজ, সেটা কিভাবে আপনি লাইটরুমে করবেন। আমি লাইব্রেরি মডিউলেই আছি, ধরে নিচ্ছি এই 5টা ছবি। এবারে এই 5টা ছবির মধ্যে যখন আমি কম্পেয়ার করব, আমি তো প্রথমে চলে যাব XY মোডে, মানে কম্পেয়ার ভিউ। কম্পেয়ার ভিউতে গেলে প্রথমে কি থাকছে, সিলেক্ট আর ক্যান্ডিডেট। সিলেক্ট আপনার কখনোই চেঞ্জ হবে না, আপনার চেঞ্জ হবে কনস্ট্যান্ট ক্যান্ডিডেট। মানে আমি ধরে নিচ্ছি মাস্টার ফাইল আমার বাঁ দিকেরটা, মানে যেটাকে আমি সিলেক্ট রেখেছি। এবারে তারপরে এর সিমিলারিটি রেখে, মানে এটার সিমিলার ওয়াইজ আমাকে আরেকটা ছবি বার করতে হবে। তখন আমি কিবোর্ডের রাইট অ্যারো কি দিয়ে আমি চেঞ্জ করতে করতে যাব। বুঝতে পারছেন? এইভাবে আমি চেঞ্জ করতে করতে যাব। এইভাবে এখান থেকে আমি ছবি পাচ্ছি। এবার মনে করুন আমি এই ছবিটা, মানে ক্যান্ডিডেটের এই ছবিটাকে আমি চাইছি যে এইটা আমার মাস্টার ফাইল হবে, এটাকে বেস করে আমি অন্যগুলোকে রেডি করব। সেক্ষেত্রে এখানে দেখুন XY রয়েছে, মেক সিলেক্ট, এটায় ক্লিক করুন, তখন এটা লেফটে চলে যাবে, উল্টো দিকেরটা রাইটে চলে আসবে। ঠিক আছে, ডান করুন, আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এটা বোঝাতে পারলাম। এবারে আসছি আমি সার্ভে ভিউ, যেটা খুব কাজে আসে। এমন নয় যে সার্ভে ভিউতে আপনি দুটো ছবি রেখেই কাজ করবেন, সার্ভে ভিউতে আপনি একটা ছবি রেখেও কাজ করতে পারেন, আপনি 5টা রেখেও কাজ করতে পারেন, আপনি 10টা রেখেও কাজ করতে পারেন। দেখুন সবকটা চলে আসবে এখানে। এবার এইগুলোর মধ্যে আপনি কম্প্যারিজন করতে পারেন। আমি আপাততভাবে একটাই রাখছি, ঠিক আছে? সার্ভে ভিউ থেকে বেরিয়ে আসুন। আচ্ছা, এখানে ডান দিকে দেখুন একটা ছোট্ট টুলবার কন্টেন্ট রয়েছে, সিলেক্ট টুলবার কন্টেন্ট। এখান থেকে আমি কি রাখবো, এখান থেকে আমার লেবেল আছে, শর্টিং আছে, ফ্ল্যাগিং আছে। আপনি রাখুন ফ্ল্যাগিং, আপনি রাখুন রেটিং, আপনি রাখুন কালার লেভেল। সুবিধাটা কি হবে আমি আপনাকে বলছি। ধরুন ওপরের এই 5টার মধ্যে আপনি ফার্স্ট ছবিটাকে নিলেন, এটাকে নিয়ে এটাকে আপনি ফ্ল্যাগে ক্লিক করে দিলেন, ফ্ল্যাগ অ্যাজ পিক, মানে আপনি এটাকে সিলেক্ট করলেন পিক। তারপরেরটাকে ধরুন আপনি করে দিলেন যে আপনি রিজেক্ট করছেন, এক্স। দেখুন শর্টকাট আছে এক্স, আপনি এক্স করলেন।
তার পরেরটাকে ধরুন আপনি করলেন, আপনার এটা বেস্ট ছবি হয়েছে, মানে এই 5টার মধ্যে এই মাঝের ছবিটা বেস্ট ছবি হয়েছে। আপনি যদি এটাকে বড় করে দেখেন, সরি জুম করে দেখেন, আপনার যদি মনে হতে পারে যে এটা আপনার বেস্ট ছবি, ওয়ারাজ এটা বেস্ট নয়, আমি উদাহরণের জন্যই দিচ্ছি, দেখাচ্ছি। চলে আসুন কম্পেয়ার ভিউতে, এটাকে রাখলেন, এখানে এটাকে আপনি একটা রেটিং দিয়ে দিলেন, সেট রেটিং, সেটা যে কোনো স্টার হতে পারে, 3 স্টার 5 স্টার, 3 স্টার দিলাম। এবারে এই তিনটের মধ্যে আর বাকি দুটো ধরুন আমি রিজেক্ট ক্যাটাগরিতে ফেলে দিলাম, এক্স ফর রিজেক্ট। এবার দেখুন আমি যখনই এগুলোই যা যা ফ্ল্যাগ সেট করেছি, নিচে ভালো করে দেখুন এর পাশে ফ্ল্যাগ মার্কগুলো চলে এসছে, যেটায় রেটিং এসছে সেটাতে 3 স্টারও এসছে। ঠিক আছে, এটাকে আপনি আরো ভালো বুঝতে পারবেন যদি আর একটু বড় করে দিই। দেখুন এখানে রেটিং এসে গেছে, দেখুন নিচে রেটিং এসছে আর ওপরে যেগুলোকে আমি রিজেক্ট করেছি সেগুলোও এসছে। আচ্ছা, এবারে এখান থেকে আমি চাইছি যে এই ছবিটা পার্টিকুলার এই ছবিটা এক তো আমার সিলেক্ট থাকবে, প্লাস রেটিং থাকবে 5 স্টার, প্লাস একটা কালার থাকবে। এবার কালার যখনই থাকবেন দেখুন সাইডে একটা রেড কালার চলে এসছে, আপনার ইচ্ছে আপনি ছবি পেতে তখন সুবিধে হয়, বুঝতে পারছেন। আমি যখন এটা রেড দিয়ে দিলাম, আমি এটাকে মার্ক করে রাখলাম। দেখুন এই কাজটা ফটোশপেও করা যায়, কিন্তু ফটোশপে আপনি ওপেন করবেন, ছবি বাজবেন, কত ঝামেলা সময় কার আছে। আমি লাইটরুমে ফেলবো, লাইটরুমে ফেলে ছবি শর্ট করব, আমার শর্টিং করার পর সেগুলোকেই আমি এক্সপোর্ট করব, আদার্সগুলো নয়। এবার কি হয়, আপনি একটা প্রথমে ডাম্প করলেন মেশিনে, তারপরে তার কপি করলেন, সেখান থেকে প্রিভিউ দেখছেন, দেখে দেখে সেই নাম্বার নোট করছেন, সে ওয়ান্স আপন এ টাইম হতো। এখন আর হয় না এসব। এখন জিনিসগুলোকে নেব, ওখানেই শর্ট করব, ওখানেই ফাইনালাইজ করব, ফাইনাল ছবিগুলোকে একটা ফোল্ডারে কপি পেস্ট করে নেব, তারপরে ওর ওপর যা আমার ডেভেলপ করার, যা কালার কারেকশন করার, যা এডিটিং করার আমি তার উপর করব। ঠিক আছে, এবারে আপনি যে ছবিগুলো এতক্ষণ ধরে বিভিন্ন রকমভাবে মার্ক আপ করেছেন সেটা থেকে বেস্ট ছবিগুলোকে বার করবেন। তখন কি করছি, তখন দেখুন এবারে দেখুন ডান দিকে ছোট্ট করে আছে ফিল্টার, এখান থেকে যদি আপনি ফিল্টারটা অন করেন, এতক্ষণ ধরে যে আপনি সেটিংসগুলো করেছেন সেগুলোতে, সেই ছবিগুলোকে আপনি কিভাবে অর্গানাইজ করবেন। আপনি চলে যাচ্ছেন ফিল্টারে, দেখুন যেগুলোতে ফ্ল্যাগ আপনি করেছেন সেগুলো আসবে, আপনি গিয়ে ক্লিক করবেন, আপনি একটা ছবি ফ্ল্যাগ করেছেন তো সেগুলো আসবে, আপনি ফ্ল্যাগ অফ করে দিলেন। আপনি যেগুলোকে রিজেক্ট করেছেন, এমনও হতে পারে রিজেক্ট ফাইলের মধ্যে থেকে আপনার কোনো ছবি পছন্দ হয়েছে, আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন। আরেকটা থাকছে আমার স্টারস, আপনি যে ছবিগুলোতে স্টার অ্যাপ্লাই করেছেন, দেখুন এই দুটো ছবিতে আমি স্টার অ্যাপ্লাই করেছি, এই দুটো ছবি চলে এলো। এবার আপনি চলে যাচ্ছেন কালারে, আপনি যে ছবিটার মধ্যে কালার ইউজ করেছেন, কালার লেভেল দিয়েছেন, সেই ছবিটায় সেই কালারে ক্লিক করলেই আপনার এটা কালার চলে আসবে। এইভাবে আপনি ফাইল অর্গানাইজ করতে পারেন। এবার অর্গানাইজ করে এখান থেকে আপনি জিনিসটাকে এক্সপোর্ট করতে পারেন। এবার এখানে দেখুন ওপরে আছে মেটা ডেটা, আপনি এর মেটা ডেটাও চেক করতে পারেন। সবার আগে এটার মেটা ডেটার জন্য না, আমি এটাকে অফ করে দিচ্ছি, আর ফিল্টারসও আমি সব অফ করে দিলাম, আর কালারও অফ করে দিলাম, তো আমার সবকটা ছবি চলে এলো। এবারে দেখুন আমি যখনই ওপরে মেটা ডেটায় যাব, অ্যাট্রিবিউট, এতক্ষণ আমি অ্যাট্রিবিউটে ছিলাম, অ্যাট্রিবিউটে এখানে আমাকে কোনটা ফ্ল্যাগ করেছি, কোনটা করিনি, কোনটাকে আমি কি রেটিং দিয়েছি, কোনটার কি কালার লেবেল করেছি, সেগুলো সব এসছে আমার, সেই হিসেবে আমি সিলেক্ট করতে করতে গেছি। এবারে দেখুন এখানে আছে মেটা ডেটা, মেটা ডেটায় গেলেই এখানে ক ধরনের ছবি আছে সব আপনাকে দেখিয়ে দেবে। যেমন দেখুন দুরকম লেন্সে ফটো তোলা হয়েছে, একটা হচ্ছে 85 মিলিমিটারে, একটা EF 50 মিলিমিটারে। তো এটার আছে 4টে ছবি, আর 85 মিলিমিটারে আছে বাকি 90টা ছবি। টোটাল আমার 94 ইমেজেস, দু রকমের ক্যামেরা, কোন ক্যামেরায় ইউজ হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট কোন ডেটে হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকেও সেই ডেট ওয়াইজও আপনি ছবি বার করতে পারেন। এটা অটোমেটিক ক্যামেরায় যখন রেকর্ড হয়, মেটা ডেটাতেই রেকর্ড হচ্ছে যে কোন ডেটে ফটোশ্যুট হচ্ছে। সো সেই হিসেবে ওইখানে ফোল্ডার তৈরি করে নেয়, তৈরি করে সেইভাবে আপনাকে শো করবে।
আর আপনি যখনই ডেট পেয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন যে কোন ডেটে আপনি কোন শ্যুটটা করেছেন, ওয়ারাজ কোন লেন্সে কি শ্যুট করেছেন এবং কোন ক্যামেরায় কি শ্যুট করেছেন। স্যার এখান থেকে আপনি ওভারঅল ছবির প্রসেসগুলো করতে পারেন। আমি নিয়েছিলাম অনেকগুলো ছবি ঠিকই, কিন্তু সবকটা যদি বেছে বেছে দেখাতে যাই অনেক সময় লাগবে। আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন, এবার নিজেরা একটু ট্রাই করুন, আমার মনে হয় আপনারা পারবেন। যদি না পারেন কমেন্ট বক্স রইলই, আমি কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে থাকি। তো আমি আর ক্লাসটা বেশি বাড়াচ্ছি না, কারণ কি এরপরে আরও কিছু মনে পড়ে গেলে এটা চলতে থাকবে। আর আমার ইচ্ছে নয় যে আমি খুব বড় বড় লেন্থের ভিডিও আনবো, অত বড় দেখতে কারোর ভালোও লাগে না, কারোর সময় থাকে না অতক্ষণ ধরে বসে বসে দেখবে, ছোট ছোট ভাবে আসবে। আজকে শুধু আমি অর্গানাইজ দেখালাম, এর পরের দিন আমি এই অর্গানাইজ থেকেই কিভাবে ছবি ডেভেলপ মডিউলে গিয়ে কিভাবে কাজ করব, এবং তাও সেটা পার্টে পার্টে দেখাবো, এমন না আমি একসাথে বিশাল বড় করে দেবো। একটা কথা আমি খুব জোর দিয়ে বলতে পারি, আমি নিজেও অনেক পেড টিউটোরিয়ালস আপনারা পেয়ে যাবেন, কিন্তু অনেক পেড টিউটোরিয়ালসের থেকে, অনেক পেড ভিডিওসের থেকে এখানে অনেক ভালো। আসুন এখানে ফ্রিতে শিখুন। এখন 2017-এ লাইটরুম সিসি ইন্ট্রোডিউস করে, আমি তখন থেকেই ব্যবহার করছি। তার আগের লাইটরুমটা অবশ্য আমি ব্যবহার করিনি। তো সিসি ইমপ্লিমেন্ট হওয়ার পর ইনফ্যাক্ট 1 মাসের মধ্যে আমাকে তো শিখতে হবে, অ্যাকচুয়ালি জিনিসটা আমার হাতে চলে আসে, এবার আমাকে জিনিসটা শিখতে হবে, আমি বুঝতে পারছি না। সো আমি তখন কি করি, তখন এরকম বাংলা বা হিন্দিতে ভালো টিউটোরিয়ালস ছিল না, তখন ইউটিউবে এত টিউটোরিয়ালসও ছিল না, ছিল কম। কিন্তু আমি কি করি, এরকম গুগল সার্চ করে একজন ভালো ফটোগ্রাফারের টিউটোরিয়ালস সেটাকে আমি পে করি, মানে সেই টিউটোরিয়ালসটা আমি কিনে আমি যা বুঝলাম ওনার কাছে সেরকম কোনো কন্টেন্টও নেই, উনি জাস্ট ওভারভিউ দিয়ে ছেড়ে দিয়েছে। আমি তো তবু প্রতিটা টুল, প্রতিটা জায়গা ধরে ধরে দেখাচ্ছি, এবং সেই ট্রেনিং মডিউলটা ছিল 6 ঘন্টার, 6 ঘন্টারও বেশি। সেটা আমি বেশ অনেকগুলো টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু কেনার পর যখন ইউজ করতে শুরু করি, ভিডিওটা দেখতে শুরু করি, দেখলাম যে আমি কিছু শিখলাম না। তারপরে সেটা থেকে যতটুকু যা নিতে পারার নিয়েছি, নিয়ে বাকিটা কাজ করতে 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 নিজেকে ডেভেলপ করেছি। সো আমি চাইবো আপনারাও ঠিক একই প্রসেসে এবং 50 জায়গায় গিয়ে কোনো পেড সার্ভিস নেবেন না, যেখানেই পেড সেখান থেকে সরে আসুন। আমার চ্যানেলে টোটালি ফ্রিতে শিখবেন আপনারা, এবং শিখে আমার কথা মানুন, আপনারা কিছু না কিছু আর্ন করবেনই এবং বুঝবেন। ওই জন্য আমি মডিউলগুলোকে ছোট 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 করে রাখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটার কাজ ঠিক কি। ঠিক সেরকমভাবেই ফটোশপ আর ইলাস্ট্রেটরেরও আমার ট্রেনিংটাও ঠিক সেভাবেই হয়েছে। আমার ইলাস্ট্রেটর ট্রেনিং শেষ হয়ে গেছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ওপরে লিঙ্ক আসছে। এছাড়া ফটোশপ তো চলছে, ঠিক আছে। সো আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।